মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। এই মুসা নবী এমন একজন নবী বন্ধু, তার মর্যাদা শেষ নাই। মুসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবী নবী গো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণ সম্পর্কে তোমরা জানতে চাও? কোন নবী গো, জানতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে একটা বর্ণনা দিব, তোমরা শোনো। সেটা হলো বন্ধু, আপনাদের এলাকায় পেঁয়াজু পুরি আলু সব বানায় এমন দোকান আছে নি? এক্সাম্পলটা বন্ধু মুসা নবীর বক্তব্যের সাথে আছে না? বিশেষ করে সকাল এবং বিকেলে বন্ধু তারা মচমচে ভাজা পেঁয়াজ দেয়। তেল কি এটার মধ্যে কম থাকে না বেশি থাকে? কথা বলেন না কেন? ডালটা বন্ধু একত্রিত করে দিতে দেরি রে, তাৎক্ষণিক ভাবে ভাজা হয়ে যায়। রুটির টুকরোটা দিতে দেরি, তাৎক্ষণিক ভাবে বন্ধু পুরি হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর নবী মুসা বলেছে, পৃথিবীর মানুষ, ও সুরেশ্বরের মানুষ, ও যুবক আমার বন্ধু, আমার বাবা গো, আমার মা বন্ধুদেরকে বলবো, মা গো হৃদয় খুলে শোনো। মুসা কালিমুল্লাহ বলল, উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় রে, আমি মুসার কাছে আমার মরণটা ঠিক তেমনই মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জীবন্ত একটা চড়ুই পাখি, ওইটাকে যদি উত্তপ্ত একটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেয় রে, ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়ে বন্ধু, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের মধ্যে আরেকজন, আমার নবীর আগে আরেকজন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল রে ও বন্ধু, যিনি বন্ধু মৃত পাখিকে জিন্দা করতে পারতো, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, অন্ধ লোককে মেসেজ দিলে বন্ধু ভালো হয়ে যেত। তিনি যেটা বলতেন ওনার কথায় বন্ধু স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে নেমে এসেছে। এমন একজন নবী ঈসা রুহুল্লাহ, তিনি বাবা ছাড়া